নিরাপত্তার দাবি ছিল। তো সুপ্রিম কোর্ট গতকালই নির্দেশ দিয়েছিল নিরাপত্তার ব্যাপারে কোনো রকম টেনশন করতে হবে না, নিরাপত্তার যথাযথ ব্যবস্থা হবে। আর সেই মতোই কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। আর আজ দেখা গেল সকালেই আর্জি করে সিআইএসএফ কর্তারা, সিআইএসএফ এর আইজি এবং ডিআইজি আর্জি করে আজ সকালেই সিআইএসএফ এর ডিআইজি গেলেন সকালে, আর দুপুরে সিআইএসএফ এর আইজি জরুরি বিভাগ দেখলেন। তারা একাধিক বিল্ডিং দেখলেন, হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে নিরাপত্তা নিয়ে আলোচনা করলেন। আমার প্রতিনিধি বিশ্বজিৎ আমার সঙ্গে সরাসরি রয়েছে। বিশ্বজিৎ, আজ সিআইএসএফ এর আইজি যখন গেলেন বা ডিআইজি যখন গেলেন, গিয়ে তারা কোন কোন বিষয়গুলো ঘুরে দেখলেন এবং যে কথাবার্তা হলো বা যে আলোচনা হলো পুলিশের সঙ্গে, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে, সে বিষয়ে আমরা কি জানতে পারছি? দেখা একদম সকাল 9টা নাগাদ প্রথম ডিআইজি তিনি আসেন, ডিআইজি সিআইএসএফ তিনি আরজিকর হাসপাতাল চত্বরে আসেন। ডিআইজি সিআইএসএফ এসেই প্রথমে এই যে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের যে ডিসি কমব্যাট তার সঙ্গে 10 মিনিট আলোচনা করেন এবং দাঁড়িয়ে থেকে আলোচনা করেন, মেন গেটে দাঁড়িয়ে থেকে আলোচনা করেন কুমার প্রতাপ সিং ডিআইজি সিআইএসএফ। তারপর তিনি এই ক্যাম্পাস ঘুরতে ঘুরতে তিনি আসেন, এসে এই প্ল্যাটিনাম জুবিলি ভবন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, সেই প্ল্যাটিনাম জুবিলি ভবনে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। তারপর তিনি আবার বেরিয়ে যান, সঙ্গে তার বেশ কিছু আধিকারিক ছিলেন, সিআইএসএফ আধিকারিক এবং পুলিশের কর্তারা ছিলেন, এবং সঙ্গে এই যে আরজিকর হাসপাতালের বেসরকারি যে নিরাপত্তা রক্ষী, নিজস্ব নিরাপত্তা রক্ষী এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফে যারা আধিকারিক তারাও ছিলেন, এবং তারা চলে যান একাডেমিক বিল্ডিংয়ে। তারপর একেবারে 6 নম্বর গেট দিয়ে বেরিয়ে আবার মেন বিল্ডিং দিয়ে ঢুকে এমার্জেন্সি বিল্ডিং, ওপিডি বিল্ডিং, গাইনো বিল্ডিং সহ বেশ কিছু বিল্ডিং, অর্থাৎ এই ক্যাম্পাসে যে ভবনগুলো রয়েছে এবং হস্টেল চত্বর, সার্জিক্যাল বিল্ডিং, সমস্ত বিল্ডিংয়ের কি নিরাপত্তা রয়েছে, কি ক্যাম্পাসের কি ম্যাপ রয়েছে, এই সমস্তটা খতিয়ে দেখেন। তারপর আবার তিনি বেরিয়ে যান এই হাসপাতালের বাইরেও অ্যানেক্স ক্যাম্পাস রয়েছে যেখানে পাইকপাড়া এবং কাশীপুরে, সেখানে তিনি যান ডিআইজি সিআইএসএফ কুমার প্রতাপ সিং। তারপর তিনি আবার তার প্রতিনিধি দল নিয়ে আবার ঢোকেন এই মেন ক্যাম্পাসে এবং এই যে প্ল্যাটিনাম জুবিলি ভবন যেখানে প্রিন্সিপাল বসতেন, সেই প্রিন্সিপালের ঘর রয়েছে, সেই প্ল্যাটিনাম জুবিলি ভবনে এখন বৈঠক করছেন। কিছুক্ষণ আগে তার সঙ্গে এসে যোগ দিয়েছেন আইজি সিআইএসএফ শিখর সহায়। তিনি এসেছেন, মূলত যেসব বিষয়ে আলোচনা হচ্ছে, কারণ এই দায়িত্বে, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কাছ থেকে পুরো বিষয়টি জেনে নিচ্ছেন, কোথায় কিভাবে পুলিশ নিরাপত্তা বলয় রয়েছে, কিভাবে ডিপ্লয়মেন্ট রয়েছে, কোন কোন বিল্ডিংয়ে গুরুত্ব রয়েছে, কারণ এখানেই প্লেস অফ অকারেন্স রয়েছে, এখানেই আন্দোলনকারীদের মঞ্চ রয়েছে, চিকিৎসকরা যেখানে আন্দোলন করছেন শান্তিপূর্ণভাবে। কাজেই সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো হাসপাতাল কর্তৃপক্ষ এবং কর্তব্যরত যারা পুলিশ আধিকারিক রয়েছেন তাদের থেকে বুঝে নিচ্ছেন, এবং স্ট্র্যাটেজিক পয়েন্টে কোথায় কত ফোর্স লাগবে, সেই কত কোম্পানি ফোর্স লাগবে, কত সেকশন ফোর্স আনতে হবে, আর কোথায় কি ধরনের ডিপ্লয়মেন্ট লাগবে, শুধুমাত্র ম্যানুয়ালি ডিপ্লয়মেন্ট নাকি গেজেট সহ ডিপ্লয়মেন্ট, কি ধরনের অস্ত্রশস্ত্র সহ এই ডিপ্লয়মেন্ট লাগবে, এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। স্ট্র্যাটেজিকভাবে এই ক্যাম্পাসকে সুরক্ষিত রাখতে কোথায় কত ডিপ্লয়মেন্ট করতে হবে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ প্যারামিলিটারি ফোর্সের, সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। এবং প্রাথমিকভাবে যারা এই যে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, একদিকে বেসরকারি নিরাপত্তারক্ষী যেগুলো হাসপাতালের নিয়োজিত এবং কলকাতা পুলিশের নিরাপত্তা, সেইখানে দাঁড়িয়ে এই দুই নিরাপত্তার পর কলকাতা পুলিশের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের কাছ থেকে বুঝে নিচ্ছেন চূড়ান্তভাবে যে কিভাবে এই কেন্দ্রীয় বাহিনী তারা এই ডেভেলপমেন্টটা করবেন, তারা নিজস্ব যে পদ্ধতি, নিজস্ব যে স্ট্র্যাটেজিক পয়েন্ট সেগুলো ঠিক করে নিচ্ছেন। আর সেই ঠিক করতেই এখনও বৈঠক চলছে। আইজি এসে যোগ দিয়েছেন, শিখর সহায় সিআইএসএফ এর আইজি। এতক্ষণ পর্যন্ত ডিআইজি তার প্রতিনিধি দল নিয়ে সমস্ত ক্যাম্পাসের সমস্ত দিক খতিয়ে দেখেছেন, এমনকি এই ক্যাম্পাসের বাইরের যে সমস্ত অ্যানেক্স বিল্ডিং সেগুলোও খতিয়ে দেখেছেন। ছাত্রদের নিরাপত্তা অর্থাৎ চিকিৎসক পড়ুয়া যারা, তাদের নিরাপত্তা, আন্দোলন মঞ্চের যে নিরাপত্তা এবং এই প্লেস অফ অকারেন্সের নিরাপত্তা, পাশাপাশি এই হাসপাতাল ক্যাম্পাসের নিরাপত্তা সবকিছু খতিয়ে রাখা হচ্ছে। এবং সেই বিষয়েই বৈঠক এখনো চলছে প্ল্যাটিনাম জুবিলি ভবন, যেখানে প্রিন্সিপাল থাকেন, যেখানে প্রিন্সিপাল তার অফিস রয়েছে, অর্থাৎ
অ্যাডমিনিস্ট্রেটিভ ভবনও বলা যায়, সেই প্ল্যাটিনাম জুবলি ভবনে এই মুহূর্তে সেই চূড়ান্ত বৈঠক করছে। আজ বিকেল থেকে নাকি আগামীকাল থেকে সিআইএসএফ এই দায়িত্ব নেবেন, সেই বিষয়টিও চূড়ান্ত হচ্ছে।